রান্না করতে বসে গেছি চুলের পাড়ে। গ্রামের মানুষ, গ্রামীণ পরিবেশে রান্না বান্না করি, এভাবে আমরা জীবনযাপন করি। শুধু আমি নয়, গ্রামের সকল মানুষরা এইভাবে রান্না বান্না করে। আবার অনেকেই কমেন্টে জানান এখনো পাতা দিয়ে রান্না বান্না করে। আমরা গ্রামের মানুষ যখন এখন অনেক পাতা গাছগাছালি আছে, সবার মেহগুনি গাছ, আম গাছ, বাচ্চার, তো সেগুলো পাতা সংগ্রহ করে রাখি এই গমের চুলা, মাটির চুলাতে রান্না করার জন্য। আর এক চুলা আছে ওখানে, ওটাতেও বাঁশ বা কাঠের খড়ি দিয়ে রান্না করি। তো সবাই এরকম রাখলে সবাই পাতা সংগ্রহ করে রাখে, 1 বছর ধরে রান্না করা যায়, এত পাতা সবাই দিয়ে রান্না করি। আমরা গ্রামের মানুষ সবটা দিয়ে রান্না করতে পারি আর পাতা দিয়ে রাখতে ভালোবাসি। তো আমার রান্না কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই পাশে থাকবেন। আর রান্না করার না করা পর্যন্ত পাশে থাকবেন। তো আশা করি সবাই থাকবেন এবং পুরোটাই দেখবেন। এগুলো হচ্ছে বড় সিলভারের মাছ। বাজার আমাদের বাড়ির পাশে হাজিরহাট বলে একটা বাজার আছে, সেই বাজার থেকে এই বড় সিলভারের মাছ 4 কেজি ওজনের, এটা ফিরে আসা রেখে এই যে ফ্রিজে কিছুটা রাখছি, আর এগুলা রান্না করতেছি, ভাইদের পোষাচ্ছি। অনেকগুলো মাছ একদিনে অনেক দিন হবে, প্রায় 15-20 দিন বা 1 মাস হবে এই মাছে। তো যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করতেছি। আগে ভাইজে দিচ্ছি মাছ, ভাজার পরে এই যে আবার মশলা দিয়ে কষানো হয়ে গেলে আবার আলু বেগুন এগুলা দিয়ে ঝোল করবো। পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে, আমের পাতা, মেহগনি পাতা। বাঁশের পাতা করি না, রান্না করি না, ওটা জাল ধরানোর জন্য রাখি। অনেকগুলো বাঁশের ঝাড় আছে, বাঁশের ঝাড়ের পাতাগুলো শুধু রাখি জাল ধরানোর জন্য। যেহেতু শোলা নাই, বাঁশের পাতা দিয়ে জাল ধরাই। আর এগুলো হচ্ছে আমের পাতা, মেহগনি পাতা, কাঁঠালের পাতা, এগুলো দিয়ে মাটির চুলাতে রান্নাতে অনেক ভালো লাগে। আর ঝিকের চুলা রান্না করলে পারে পাতা দিয়ে ধোঁয়া হয়, আর গমের চুলাতে অনেক ভালো হয়, যে রান্না করতে অনেক আরাম, মনে হয় যে কারেন্টের চুলার চাইতেও আরাম। আর রুটি বানাতে তো আরো ভালো লাগে। আমের পাতা, বাঁশের পাতার ফলন ভালো। তখন পিষে কুটে বাসে ধোয়ার পরে তুলে দিতে যাতে খুব দেরি লাগে না, যেহেতু জোর চুলা। একবারে ভাতটা হয়ে গেছে প্রায়, মাছ ভাজতে ভাজতে। আর যে মাছ